ঠাকুরগাঁওয়ে সংরক্ষণের অভাবে নষ্ট হওয়া আলু রাস্তায় ফেলে দিচ্ছে কৃষকরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, আলু সংরক্ষণে কৃষি বিভাগ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ। একটু জানাতে চাই যে এবছর ঠাকুরগাঁও জেলায় ব্যাপক জমিতে আলুর উৎপাদন হয়েছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এবছর ঠাকুরগাঁও জেলায় প্রায় 8,500 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি আলু ঠাকুরগাঁয়ে আবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে। তো আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলায় মোট 17টি হিমাগার রয়েছে। এই হিমাগারগুলোতে আলু সংরক্ষণের মতো জায়গা নেই, সে কারণে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত যে আলু রয়েছে সেগুলো আলু সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন হিমাগারগুলোতে। এ কারণে তারা স্থানীয় পদ্ধতিতে আলুগুলো সংরক্ষণ করতে গিয়ে আলুগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই নষ্ট আলুগুলো আমরা দেখছি যে কেউ পুকুরের পাড়ে, কেউ রাস্তার ধারে, এইভাবেই তারা আলুগুলো ফেলে রাখছেন এবং এতে করে কৃষকরা ব্যাপক টাকার ক্ষতি হয়েছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। সম্প্রসারণ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন যে কৃষকদের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি তারা যেন পুষিয়ে উঠতে পারে, তারা সর্বোচ্চ ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তো আমরা একজন কৃষকের সঙ্গে একটু কথা বলবো, যে একটু জানতে চাই যে এই যে আপনারা যে আলু উৎপাদন করলেন, তো এই আলুগুলো নষ্ট হওয়ার পেছনে কারণ কি এবং আপনাদের কি পরিমাণে ক্ষতি হয়েছে একটু একটু বলবেন। আমাদের ক্ষতি হয়েছে অনেক। আলু বীজ অনেক বেশি দামে কিনতে হয়েছে। সেই দাম অনুযায়ী আমরা আলুটা বিক্রি করতে পারছি না। আমাদের যে সার, আলুর বীজ, এগুলা নিয়ে মোটামুটি ভালো খরচ হয়েছে, অনেক বেশি আর কি। স্টোরেও রাখতে পারিনি এবং কি আমাদের বাড়িতে রাখবো রাখারও সেরকম ব্যবস্থা আমাদের নাই। এখন যেগুলো আমাদের পচে গেছে, অনেক বেশিরভাগই পচে গেছে, এগুলো এখন ফেলে দিতে লাগতেছে। এগুলো তো রাখা যাচ্ছে না, ঘরেও রাখা যাচ্ছে না, দুর্গন্ধ ভাবে চারদিকে ছড়াচ্ছে, এর জন্য খালে ফেলে দিচ্ছি আমরা। আরেকজন আমাদের সঙ্গে আরেকজন কৃষক রয়েছেন, একটু একটু জানতে চাচ্ছি যে আপনি এবার কত বিঘা জমিতে আলু আবাদ করেছেন এবং কি পরিমাণ আপনার ক্ষতি হয়েছে? আমি 8 বিঘা আবাদ করেছি আলু, আর এর মধ্যে আমার খরচ 2,60,000 টাকা খরচ হয়েছে। আর বর্তমান যে বাজার যে দামে যাচ্ছে, এ দামে আমাদের বহুত লস আর কি। এখন তো 10 টাকা বা 10.25 টাকা এর মধ্যে বাজার যাচ্ছে বর্তমান, এ দামে আমাদের লস আর কি, তাতে প্রচুর টাকা। আর এখন এটা নিয়ে যদি সরকার যে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় কৃষকদের, এই ক্ষতি বা ইয়াটার কুসুমটার, তাহলে হয়তো কৃষকরা অনেকটা সুবিধা পাবে, এটা আমরা প্রত্যাশা করতেছি। যেমনটি জানছিলেন, যে যেমনটি আমাদের এই কৃষকরা জানাচ্ছিলেন যে এই বছর ঠাকুরগাঁও জেলায় যে আলুর দাম যাচ্ছে 10 টাকা থেকে 11 টাকা কেজির মধ্যে, তো সেই কারণে তারা আলু অনেক কম দামে বিক্রয় করতে পারছেন না এবং এই কারণেই তারা আলুগুলো সংরক্ষণ করতেও পারছেন না এবং আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে এবং তাদেরকে একটু সরকারি সহযোগিতার আওতায় আনার জন্য। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ তথ্য।